হাই বন্ধুরা, আজকে এক পোস্ত নিয়ে চলে এসেছি, এক পোস্ত কারি। এই যেমন এখানে আমি কি নিয়ে নিয়েছি, আগুন ধরানো হয়ে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি, গরম হয়ে যাবে তাহলে, ঠিক আছে। এটা এখানে কি নিয়ে নিয়েছি, এগ, অনিয়ন, চিল্লি, গ্রিন চিল্লি, টমেটো, পোস্ত পেস্ট, তেল, অয়েল, লবণ, হলুদ আর ওয়াটার। এখন আমি কড়াইটা গরম হলে এর মধ্যে দেবো তেল। কড়াই এখন গরম হয়নি, দাঁড়াও আর একটু হলে গরম হবে। বেশি করে খড়ি ঢুকিয়ে দিয়েছি, না নিবে, হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড, সেই কারণে। আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে, আর তেলটাও তো গরম হবে না, একটু তেল আমি পরে একটু দিব, সে কারণে রেখে দিলাম। সর্ষে যেহেতু, পরে আমি সর্ষের তেলটা দিব। আমার ডিমটাকে ভাজতে হবে না আগে, আমি এখন কিন্তু আমার এই ডিমটাকে ভাজতে হবে না। তারপরে আমি এটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব, এখানে অনিয়ন, গ্রিন চিল্লি আর টমেটো দিয়ে দেবো এর মধ্যে। এখন একটু গরম হয়নি, যখন দেখবো তেলের আমি একটা বুটি উঠতেছে, তখন আমি তেলের সেটা গরম হয়েছে ভাববো। আর কড়াইতে একটা গরম মিশাল হবে, ধোয়া বেরোচ্ছে খুব প্রচণ্ড পরিমাণের। এই যে আমার সেটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এবার আমি হয়ে গেছে মনে হচ্ছে। এটা আবার ভাজা ভাজা হোক। যতক্ষণ আমার এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা ছড়া বলছি। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চায় মনখানা রাখতে, হিজিবিজি ভাবনা মনে আসে যখনই ছবি হয়ে রয়ে যায় খাতার পাতায়, যখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। ঠাম্মা তো আজকে বাড়িতে আমার ফেভারিট আইটেম রান্না করেছে, জানো কি? পাঙাশ মাছ। আমি একবার ভাবলাম কি মাছ রান্না করি, এবার ভাবলাম মাছ রান্না করবো না, মাছ তো কতবার রান্নাই হলো, এবার তাহলে ডিমই রান্না করি। আর এরকম একটা আইটেম, অন্যরকম আইটেম, সেই কারণে এটাই রান্না করলাম। আর মা আগুন আবার নেমে গেল নাকি। এবার আমি দিয়ে দেবো এখানে পোস্ত দিব, লবণ দিব আর হলুদ দিব। লবণটা দিব আগে 1 স্পুন লবণ, 1 স্পুন লবণ। আজকে তো মনে হচ্ছে আমার দেখেই যে লবণটা কত হবে। হলুদ, এটাতে আমি ভাজা করে নেব একটু, ভাজা করে নিব। আমি দিয়ে দিচ্ছি পোস্তর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ মানে আমি বেশি দিয়ে যাচ্ছি, এই কারণে এখানে অল্প দিলাম। মিক্স করে দিয়ে দিচ্ছি। আগে এটা দিয়ে দেবো, তারপরে অল্প হচ্ছে এটাকে দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এটার মধ্যে দিচ্ছি একটু জল। আমি তো এখানে পোস্ত বাটাই নিয়েছি, আমি মনে হচ্ছে পোস্ত যে গুঁড়া থাকে ওগুলো নিয়ে নিই, পোস্ত বাটাই নিয়েছি। নারকেলে কড়া করেছে।
একটু আমি জল দিয়ে দিচ্ছি অল্প, বাস হয়ে গেল আমার জল দেওয়া। আমি এখানে পোস্ত রেখে গেছিলাম না, এটা আমি একটু মিক্স করে নিই। টমেটোগুলো সিদ্ধ হয়নি, টমেটো একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে, একটু কচকচ করবে টমেটো, তাহলে কিন্তু ভালো লাগে। আর আমার তো টক টমেটো ছাড়া কিছু আমি খাই না, টমেটো আর পেঁয়াজ আমার লাগবে সব রান্নাতে। তাই বলে খিচুড়িতে না, খিচুড়িতে তো আমার লাগবে হচ্ছে, খিচুড়িতে তরকারির মধ্যে লাগবে টমেটো, ঠিক আছে? তরকারিটা আমার টেস্টি করে না বানালে হয় না আমার। দেখি চেখে দেখি আগে লবণটা এসে ঠিক হয়েছে নাকি। একটু হবে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম, নাড়িয়ে নিচ্ছি। ডিমটা দেখো হলুদ হয়ে গেল কিন্তু। ঢেকে দিচ্ছি এখন এটাকে। দেখি আমার জলটা শুকিয়েছে কি না, যদি শুকায় তাহলে হচ্ছে নামিয়ে দেবো, আর যদি না শুকায় তাহলে একটু হলে নামিয়ে দেবো। না জলটা আর একটু শুকাবে, ফুটতেছে এখন, আর একটু শুকালে নামিয়ে দেবো। দেখি এখন লবণটা এসে ঠিক আছে নাকি। দেখো এখন একটু মাখা মাখা হয়ে গেছে। আজকে এরকম লবণটা পারফেক্ট আছে, আমি ভাবতে পারিনি এরকম লবণটা পারফেক্ট হবে। কয়েকদিন যেরকম লবণ পারফেক্ট হচ্ছিল না, বেশি হচ্ছিল। এখন নামিয়ে নেব। যখন দেখলাম হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি এটাকে। দেখো আগুনের দিকে নামানোর পরও কিন্তু ফুটছে। এই দেখো এখন আমি একটু টেস্টিং করে দেখবো যে, আর তোমাদের বলবো যে কেমন হয়েছে। ডিমটা তো আমার সিদ্ধ করাই ছিল, তো আমি ডিম ভেঙে নিলাম, সেই কারণে কুসুমালার ডিম ভাঙছি। আমি ডিমটা টেস্টিং করবো, কুসুমিটা খুব টেস্টি হয়েছে। কমেন্টে করবে কে কে এরকম পোস্ত বাটারে ডিম খেয়েছো, আর ঠাম্মাও বানিয়েছিল, আর আমার এই রান্নাঘরে প্রথম হলো এটা। কমেন্টে করবে কেমন হয়েছে রান্নাটা। বাই বাই।